এই যে প্রতিদিন তো দুপুরের খাবার দাবার দেখাই, আজকে রাত্রের খাবার দাবার দেখাই বানছি। যে মুরগি রান্না করা হয়েছিল খাইতেছে, যে মিতা আছে, অপু আছে, অঞ্জু আছে, আর আমি আগেই খেয়ে নিছি। এনে গিয়ে আমি ভিডিও করে বানছি আজকে। কেমন হয়েছে গো চৌধুরী? আড্ডি যে তাহলে চাবি বানছ তাতে তো মনে হয় স্বাদই হয়েছে, খারাপ না। তোমার দাঁতে জোর আছে গো, ভগবান খালি আমার দাঁতটাই নরম করে দিল। কেমন হয়েছে মিতা? খুব একটা বেশি ভালো হয় নাই না? নিজে রাঁধছি তো দেখ যেমন হয়েছে হেমনই কইবে, ভালো হইলে ভালো কইবে, খারাপ হইলে খারাপ কইবে। খুব একটা বেশি ভালো লাগে না, মোটামুটি চলে। অপু কেমন হয়েছে রে? ও তোর তরকারি দেয় নাই তোরে? কামটা করছো কি দুইজনে মিলে জিলে খালি মুরগির মাংস ভাগ করে খাইবেন? অপু অপু কইছে তোমার নগেতে ওরে মুরগির মাংস থাকতে ওরে সরসরে দেখাইবেন। তোমরা কি সরসরে দেখাইছ? হ্যাঁ হ্যাঁ সরসরে দেখাইছ তুমি? হাসাই খাও নাই? কেন না করছে কেউ? এটা আবার কেমন কথা কইলে? তোমাকে বাসা, তোমাকে বাড়ি, তোমরা যা মন চাই তাই খাইবে। তোমাকে কেউ হিসাব করে খাইবার দেয়? যে বেলে কথা কো মানুষ তো আমাকে ধরে বাইরে আইব, বউ রেবান খাইবার দেয় না, হিসাব করে করে খাওয়ায়। ওটা আবার কি জিনিস গো? কাঁকড়া আছে না, সমুদ্রের জিনিস খাবার, যে কাঁকড়া, অক্টোপাস, এডি যে অক্টোপাস ভুনা, এডি খেয়ে মন চাইছে আমার। ওকে মোবাইলে দেখি কি সুন্দর করে যে খায়, খাওয়ালে একদম মানে খিদে লেগে যায়। তাহলে একদিন ই করো নাকবো, কি জানি কয়, এই খাওয়া নাকবো তাই না? কি অক্টোপাস খাবি? অক্টোপাস কিনে দিব, কিন্তু যদি না খাই আরে তখন কি করবো? আমারও মনে হয় খেয়ে, আর আমি তো খেয়ে আর নাম না, আমার নাম শুনলে কেমন জানি নাকি। অক্টোপাস যদি রাবারের না গালো হয় টাইনা সিরন যায় না, কি সুন্দর কামড় দিয়ে খায়, সিরাপ দিল বা কামড় দিল আর দিল। হ্যাঁ কক্সবাজার যে ঘুরেও আইস নি, অক্টোপাসও খেয়ে আইস নি। তাই হোক, সবকিছু ট্রাই করে দেখা ভালো। হ্যাঁ নাকি বলদা যাবে না? কক্সবাজার যাবে না? অঙ্ক তুই কি করস? অঙ্কনের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল গা? কি দেখাবি তাহলে? কে রোজা যারা থাকবো লেবু তারা খাবো, আমরা যখন এই রোজার মধ্যে লেবু খাই তাহলে হইল এমনি লোক একটা জিনিস খেয়ে লেবু না, পাল্লা পাল্লি করন যাবো না, এত পাল্লা বাজে না। আমরা তো এমনি জল টল খাই করে। লোহা খুঁজবার যাবে? আচ্ছা দেখি কেমনে লোহা খুঁজবার যাও দেখি। দেখি শুনব রে, এই খতরনাক জিনিস দেখা যায় রে। হ্যাঁ সবগুলো আটকে নিল রে না? রে তাই তো দেখা যায়, তাই আসলে তো কঠিন দেখা যায়। গল্পে গল্পে খাইতে থাকো, আবার খাওয়া শেষ হইলে পরে দেখা মানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
তাহলে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বসে রয়েছি, বসে একটু আড্ডা দিতেছি। আর এইভাবে প্রতিদিন সময় কাটে, খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প গুজব করি, বসে থাকি। যেভাবে থাকি এই চিত্রটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। এলোমেলো হয়তো বা, ঠিক আছে, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, এটা হলো লাইফ স্টাইল যেরকম আর কি, বাস্তবতাটা আপনাদের মাঝে তুলে ধরা। দেখা গেল যে ভালো কিছু খালি ভিডিও আপনাদের মাঝে এনে দিলাম, ভালোটা দেখাইলাম, খারাপটা দেখাইলাম না, তাহলে তারা আপনারা আমাকে বুঝবেন না যে আসলে আমরা কিরকম মানুষ, কিংবা কিরকম কি একটা মানুষের এই যে ভিডিওগুলো থেকে যেতেছে, হয়তো আমরা এক সময় থাকবো না, কিন্তু এই ভিডিওগুলা ইউটিউবে হয়তো বা থেকে যাবে। কিন্তু আমার ওই ভিডিওটা দেখে মানুষ তো ভাববো যে না, গৌতম তো একেবারে ফেরেশতা মানুষ আছিল, কিংবা খুবই সাধু মানুষ আছিল, ভালো মানুষ আছিল। তা তো না, কিছুটা খারাপ, কিছুটা ভালো, কিছুটা উত্তেজিত, কিছুটা নম্র, সবকিছু মিলিয়েই আমরা মানুষ। বরঞ্চ আমাকে আমি বলি, তো এই জন্য সবকিছুই আমি চাইতেছি যে ভিডিওর মধ্যে যাই, আমার ভালো দিক যেরকম যাবো, আমার খারাপ দিকও কিছুটা যাইবো, যাতে কোনো সময় মানুষ দেখে সবকিছুই বুঝতে পারে যে মানুষটা কতটুকু খারাপ ছিল, ভালো ছিল, সবকিছুই। এরকম আমার সুখের গল্প যেরকম যাবে, আমার দুঃখের গল্প সেরকম যাবে। কিছু দুঃখের গল্প আছে, সেগুলো আমি বলবো, যাবে কি জন্য যাবে আমি বলি, যেগুলো কোনো এক সময় আমার ঘরের পয়পোলাপান জীবনে, আমার ছেলে বড় হবে, দেখবে, তার নাতিপুতিরা দেখবে তার দাদার কিরকম কাহিনী ছিল, সে কেমন ছিল, কি করতো, কই থেকে কি হয়েছে, এরকম কিছু কাহিনী থাকবে। কারণ এটা শুধু টাকা কামানোর যে একটা সোর্স, এটা বললেও ভুল হবে, ঠিক আছে। টাকা কামানোর সোর্স আছে, অবশ্যই টাকা আসতেছে, কিন্তু তারপর নিজের কিছু থাকা দরকার। এতে কেরা কি মনে করলো না করলো তেমন কিছু যায় আসে না। আশা করি ভালো লাগবে আপনাদের, শুনতে থাকুন। আমি কয়েকটা বিষয় যেগুলো আগে অতীতে হয়ে গেছে, সেগুলো তো আর আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না, তো এগুলা গল্পের মাধ্যমে যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করবো। সবকিছু আমাদের অতীত এবং বর্তমানে গভীর যা ঘটতেছে, সেগুলো তো আপনাদের প্রতিদিন পাইতেছে, আগে আগে অতীতের কিছু ঘটনা আপনাদের মাঝে শেয়ার করবো। এই তো আবার ওই রুমের দিকে আইছে, নারায় করবার ক্যামেরার পিছনে দিকে এগুলা কিন্তু আসলে দেখা যায় না, এগুলো মনে করেন এগুলো দেখানো দরকার আছে। অবশ্য আমি ক্যারিজা করিনি, আপনারা একটু দেখেন না, শুধু বহানি স্টাইলটা আমি বলছি, এর জন্য আমার সাথে এরকম আমি একদিন বইছি, আমার দোষে গেছিল। তো তুমি কি তোমার প্রমাণ আছে আমি তেমনি করে বইছি? বালিশ অফিস থেকে বালিশ ব্যাগটি একখানে জমা হয়েছে। আচ্ছা না, আমি এখানে করছি, গুছাইছি না, আমি গুছাবো তুমি। এই যে এত গরম লাগে, এই মানে আমার উপরে তো ছাদ, আমার অবস্থা খুব খারাপ আছে, গরমের দিন ধরে আহে নাই, তাই যে অবস্থা গরম নেই, খুবই গরম। সারাদিন রোদ্রে যে তাপ হয়ে রয়েছে না সাদরায় যখন কি করবো, ডাইনিং এ ফ্যান আছে, খাবার অনেক কথা বললাম, আর বললাম ওই যে গল্প বলবো। আর এর মাঝে একটা কথা বলে রাখি, একটা মেসেজ, সেটা হলো আমার অফিসের এক ম্যানেজার স্যার আছে, সে একটা জায়গা একটু বলি, খুলে বলি, সরাসরি একদম কোনো গণিতার কিছু নাই। উনি আমার অনেকদিন যাবৎ বলতে আছে যে তার বেতনের টাকা জমিয়ে সে একটা জায়গা কিনছে, তার বাড়ি হলো রংপুরে, কুড়িগ্রামের ওইদিকে, ওইখানে একটা মাদ্রাসা সে করবে। তো অনেকে উনি লিটনের ভিডিও দেখে, বক্তব্য ভিডিও দেখে, সবার ভিডিও দেখে, তখন বলছিল যে তোমার ভিডিওতে আমার ব্যাপারে একটু বললো, আমার এই জায়গাটার ব্যাপারে কেউ যদি কোনো সহযোগিতা করতে চাই। তো আমি বলছিলাম যে আমি আসলে এরকম সহযোগিতা করেন, এই করেন, সেই করেন, এগুলো ভিডিও আমি করি না। আমার এই পর্যন্ত যতগুলো ভিডিও আছে কোথাও কেউ পাবেন না যে এই গরিব মানুষের সহযোগিতা করেন, ওই জায়গায় সহযোগিতা করেন, এরকম আমার কোনো ভিডিও নেই। আর আমাদের অফিসের যে ফান্ড আছে, সেই ফান্ডে হয়তো বা কারো স্কুলে মনে করেন কারো ছেলে পড়তেছে, অল্প কিছু টাকা লাগবে, 10,000 5,000 এগুলো ওইখান থেকে দেয়।
কিংবা কারো মেয়ের বিয়ে, সেখানে 10-20 হাজার টাকা খরচ করলো, এরকম টুকিটাকি খরচ করে, এগুলো আমরা 10 টাকা 50 টাকা সবাই মিলে দিয়ে করি, সেটা হলো আলাদা কথা। কিন্তু এখানে সে সরাসরি আমাকে 4-5 দিন বলছে, এখন আমি যদি ভিডিওতে না বলি, অলরেডি একজন আমার বলছে যে দাদা হয়তো আমরা মুসলমান সম্প্রদায়ের লোক, এই জন্য আমাদের মাদ্রাসার ব্যাপারে আপনি বলবেন না আপনার চ্যানেলে। আসলে এরকম না, আমি এটা বলি না, আমি তাই কাউরে বলি নাই, তারপরেও আমি বলে দেই যে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে ওনার সাথে কথা বলে দিয়ে দিব না, আর ওনার নাম্বারটাও দিয়ে দিব না, সরাসরি ওনাকে আপনারা কথা বলে সহযোগিতা করতে পারেন। এখানে আমি কোনো মাধ্যম হবো না, আমাকে জাস্ট খালি শুধু বলতে বলছিল, এই জন্য আমি বলে দিলাম। আর জায়গাটা ভিডিও করেও দেখাইতে বলছিল, কিন্তু এই রংপুরের বাড়ি আমার পক্ষে যে এখন ভিডিও করা সম্ভব না। আমি যদি কখনো আপনারা কেউ এরকম চান যে না দাদা আপনি যান যে ভিডিও করে নিয়ে আসেন, তাহলে আমি হয়তো রংপুরে ওই জায়গায় জায়গাটা ভিডিও করবো। আর ওনার মোবাইলের থেকে আমার একটা ভিডিও অলরেডি পাঠাইছে জায়গাটা, সেই ভিডিওটাও আমি আপনাদের গুলাগুলো হয়েছে যদি একটু, তারপর আমি একটা ভিডিওতে দিয়ে দিবেন, আপনারা দেখেন। অনেক বড় করে ফেললাম, একদম সরাসরি বললাম, কেউ যদি চান ওইখানে মাদ্রাসায় 2-1 টাকা দিয়ে শরীর হইতে পারে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেখলে খালি সে সর্বনাশ, দেখলে খালি সে হলে হলে ভিডিও করে আনছি, জানে না রুমকি তাকিয়ে রয়েছি, ওই যে ফ্যান ঠিক করে আনছি, ফ্যান ঠিক করে আনছি না, আজকে এলো ফ্যান লাগাইবো, ফ্যান লাগাইতেছে আর আমি বলে বলে ভিডিও করতেছি। শক্ত করে ভালো করে পৌষ্টিক পেছে না, পৌষ্টিক পেছে ওটা ধরে